স্নেহের ছাত্রছাত্রী, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। নোটিশটি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এই নোটিশটি 15 তারিখ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হয়েছে, 15ই জুলাই। এতে যেটা বলা হয়েছে সেটা তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে আজকের ভিডিওটা দেখো, তোমার জন্য তো অতি গুরুত্বপূর্ণ। এছাড়া যদি কোনো গার্জেন আজকের ভিডিওটা দেখেন, আপনার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নোটিফিকেশানটা একদম বাংলা করে তার যে সারমর্ম পুরোটা তুলে ধরছি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে স্কুলের স্টুডেন্টরা কোনো রকমভাবেই মোবাইল ফোন ইউজ করতে পারবে না। ব্যাপারটা কীরকম দাঁড়ালো, এর আগের সরকার ক্লাস 11-এ ওঠার সাথে সাথেই তোমাদের হাতে একটি করে মোবাইল বা মোবাইলের জন্য টাকা, যেটার পরিমাণ ছিল 10,000 টাকা, এই 10,000 টাকা করে দিয়ে তোমাদেরকে মোবাইলে একদম রীতিমতো অভ্যস্ত করে ফেলা হয়েছিল। অবশ্য সেই সময় প্রেক্ষাপটটা দেখানো হয়েছিল যে কোভিডের পর যাতে তারা অনলাইনে পড়াশোনা করতে পারে। কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে স্কুলে বা ক্লাসে যেটুকু দেখেছি, এই মোবাইলের ব্যবহারের ফলে তাদের মোবাইলের প্রতি অ্যাডিকশানটাই বেড়ে গেছিল। কারণে অকারণে যখন তখন তারা মোবাইল ফোন ব্যবহার করছে, মানে কোনো কাজ নেই তো মোবাইল ফোন বের করে বন্ধুদের সাথে একটা আড্ডার পরিবেশও তৈরি হয়ে যাচ্ছিল। এবং তাতে কি হচ্ছিল, তাদের ক্লাসে পড়া বা মনঃসংযোগের যে ব্যাপারটা সেটা ভীষণ রকমভাবে বিঘ্ন হচ্ছিল। তো আগের সরকার যখন এইরকমভাবে ছাত্রছাত্রীদের হাতে মোবাইলের টাকা তুলে দিয়েছে, মানে মোবাইলই তুলে দিয়েছে বলতে পারো, সেখানে এই সরকার এসে মোবাইলের ব্যবহার ছাত্রছাত্রীরা যাতে একেবারেই স্কুলে করতে না পারে তার ব্যবস্থা, এবং সেই কারণেই আজকের এই নোটিফিকেশন। সংসদের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে পরপর তোমাদেরকে পয়েন্ট আকারে সহজ করে বলি। প্রথমত, স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা হল বা যে কোনো একাডেমিক কাজকর্মের সময় ছাত্রছাত্রীদের মোবাইল ফোন না আনার বা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ কোনো পরিস্থিতি হলে স্কুলের প্রধান শিক্ষকের আগাম অনুমতি নিয়ে মোবাইল আনা যেতে পারে। সেই বিশেষ কারণগুলো যদি তোমরা একটুখানি শোনো, তোমার হয়তো মনে হবে যে আমি টিউশন থেকে এসেছি, এটাই আমার বিশেষ কারণ। না, তুমি সেই কারণে ব্যবহার করতে পারবে না। যদি কারো দূরপাল্লার যাতায়াত বা কোনো জরুরি চিকিৎসার মতো অত্যন্ত প্রয়োজনীয় কারণে মোবাইল ফোন আনতেই হয়, তবে স্কুল চত্বরে সেটি সম্পূর্ণভাবে সুইচড অফ মোডে অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে। স্কুলের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবেই সেটি অন বা ব্যবহার করা যাবে না। এটাই কিন্তু নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে দূরপাল্লার যাতায়াত সচরাচর আমাদের স্কুলগুলোতে হয় না, কারণ এখন সব জায়গাতেই এই যে স্কুল আছে, ফলে সবাই মোটামুটি কাছাকাছি স্কুলে পড়ে। এছাড়া জরুরি চিকিৎসার জন্য মানে সেরকম হলে যদি স্কুলে আসে, সেটাও কিন্তু সুইচ অফ মোডে রাখতে হবে বা সাইলেন্ট মোডে। এবং তুমি যদি কোনো কারণে একবার দুবার সেটা ব্যবহার করতেও চাও, সেটার জন্যও কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা তুমি ধরে নাও যে তোমাকে হেড স্যারের পারমিশন নিতে হবে। এক কথায় তুমি যদি কোনো কারণে ফোন আনো, সেই ফোনটা কিন্তু স্কুলে হেড স্যারের কাছে জমা রাখতে হবে। ফলে তুমি নিজে যে মনে করছো যে আমি বলবো যে না, আমি অন্য কিছু বাজে জিনিস দেখছি না বা আমি টাইম ওয়েস্ট করছি না, আমি পড়াশোনা করছি না, সেরকমভাবে কোনো কারণ দেখিয়েই স্কুলে ফোন আনা যাবে না। তৃতীয়ত, এই নোটিশে স্কুলগুলোকে বলা হয়েছে কি, যে তারা চাইলে শিক্ষার্থীদের এই মোবাইল ফোনগুলো নিরাপদে জমা রাখার জন্য নিজস্ব নিয়ম বা পরিকাঠামো তৈরি করতে পারে। তাহলে তুমি যদি আনো, তোমাকে কিন্তু সেটি এনে স্কুলে জমা করে দিতে হবে। তাহলে এটা বুঝতে পারছো। এখন যেমন তোমরা অবাধে ফোন নিয়ে আমাদের সামনেই কারোর সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছ, এসিন আর আমরা দেখছি না। আশা করছি কাল থেকে কেউ স্কুলে ফোন আনবে না। শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে তারা যেন ছাত্রছাত্রীদের এই ডিজিটাল ডিভাইসগুলোর দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহার সম্পর্কে বোঝান বা কাউন্সেলিং করেন। তাহলে এটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে যে এই ডিভাইসগুলোর ব্যবহার কীরকম হওয়া উচিত, তার নৈতিক ব্যবহার। এই নৈতিক ব্যবহার বলতে কি
না, তুমি ঠিক কোন সময়ে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এ নিয়ে তোমাদেরকে বোঝাবো, কিন্তু এটা তার মানে নয় যে তোমরা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারবে। স্কুলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। এখানে অভিভাবকদের কাছেও একটি বিশেষ অনুরোধ করা হয়েছে। বিশেষ পরিস্থিতি ছাড়া ছেলেমেয়েরা যাতে স্কুলে মোবাইল না আনে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। কোনো ইমার্জেন্সি বা জরুরি প্রয়োজন হলে অভিভাবকেরা সরাসরি স্কুলের অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সংসদের তরফ থেকে স্কুলগুলোকে ডিজিটাল ওয়েলবিং, সাইবার সেফটি বা সাইবার নিরাপত্তা এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার গুরুত্ব নিয়ে নিয়মিত সচেতনতা শিবির বা প্রোগ্রাম করারও পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে এই ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আসা লেটেস্ট আপডেট। পড়াশোনার পরিবেশ যাতে আরও ভালো হয় সেই কারণেই এই পদক্ষেপ বলে আমাদের সকলেরই মতামত। তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। তাহলে বুঝতে পেরেছ, কাল থেকে কিন্তু আর কেউ স্কুলে ফোন নিয়ে আসবে না। ঠিক আছে?